কিভাবে আমার চোখের সামনে আমি দেখেছি যে দুটো ছেলের লাশ এই ভূপাতিত হয়ে যায়। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো একটি অলাভজনক প্রতিষ্ঠান, অথচ তারা নাকি এখান থেকে আয়কর নিতে চায়। এই আয়কর আসলে কোত্থেকে? এই আয়গুলো তারা কিভাবে করে? এই আয় কার? এই আয় কি তারা মাছ বিক্রি করে আয় করতেছে নাকি যে এখান থেকে তারা আয়কর নিবে? শিক্ষা তোমার জনগণের মৌলিক অধিকার, সেখান থেকে আয়কর নেওয়ার কোনো প্রশ্নই আসে না। পূর্বতন হাসিনা আমলের যে ফ্যাসিবাদী নীতিসমূহ, সেই নীতিসমূহর আবার সমূলে বাস্তবায়ন আমরা এখন দেখতে পাচ্ছি এই বর্তমান সরকারের। অথচ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই জুলাই আন্দোলনে কি ভূমিকা রেখেছে আমরা তা দেখেছি। কিভাবে আমার চোখের সামনে আমি দেখেছি যে দুটো ছেলের লাশ এই রামপুর আফতাবনগর এলাকায় এই ভূপাতিত হয়ে যায়, তারা শহীদ হয়ে যায় সেখানেই, অথচ তাদের কোনো প্রতিদান এখানে নেই। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কোনো ন্যূনতম গণতান্ত্রিক পরিস্থিতি নেই, সেখানে শিক্ষার্থীদের দাবি দেওয়া করলে, আন্দোলন করলে তাদের বহিষ্কার করা হয়। সম্প্রতি ইউআই ইউনিভার্সিটির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে সেখানে শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলন, অবকাঠামোগত উন্নয়নের যে আন্দোলন, সে আন্দোলনেও কোনো অথরিটি কোনো প্রকার কর্ণপাত না করে বরং শিক্ষার্থীদের বহিষ্কার করছে, সগজ দিচ্ছে। তো এই যে এক ধরনের ফ্যাসিবাদী কাঠামো, এই যে এই নয়া উপনিবেশিক শিক্ষা ব্যবস্থা এখানে কায়েম হচ্ছে এই প্রাইভেট বিশ্ববিদ্যালয় অথরিটিগুলো দ্বারা, তার বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলমান রাখতে হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয় গুলোতে ট্রাস্টি বোর্ড থাকে এবং প্রতি বছর তার এক ধরনের অর্থ বাজেট থাকে। আপনারা প্রয়োজনে অডিট করেন টাকাগুলো কোন খাতে যাইতেছে সেটা অডিট করেন। অডিট করে আপনারা হচ্ছে যে দেখেন যে ঠিকঠাক টাকা ব্যয় করা হচ্ছে না কিনা। কিন্তু এই যে করের বোঝা চাপে আমরা জানি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশের জরিপ অনুযায়ী হচ্ছে মধ্যবিত্ত শিক্ষার্থী বেশি পড়ে, এবং এই করের বোঝাগুলো কাটতে হবে কিন্তু মধ্যবিত্ত সেই শিক্ষার্থীরারই। এবং এই যে 15% ভ্যাট আরোপ, ওভারঅল চক্রান্ত নয় উদারনীতিবাদী শিক্ষার ফলে যে ভ্যাট আরোপ, সেই ভ্যাট আরোপের আমরা প্রতিবাদ জানাই। এবং ভ্যাট আরোপ যদি প্রত্যাহার না করা হয় আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব। আপনারা শিল্প প্রতিষ্ঠান থেকে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে কর আদায়ের ব্যবস্থা না করে, তাদের কর ফাঁকি যাতে দিতে না পারে সেই ব্যবস্থা না করে আপনারা শিক্ষা ব্যবস্থায় কর আরোপ করে এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার পায়তারা করছেন বলে আমরা মনে করব।